কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয়রা এই ঘটনায় কি কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মেঘলা। যেমনটা বললেন, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং স্থানীয়রা কি প্রতিক্রিয়া দিয়েছেন। স্থানীয়দের প্রতিক্রিয়া কিন্তু তারা খুবই বিরক্ত ঘটনাটায়। অপরদিকে প্রশাসনও বিরক্ত যে কেন এই যেখানে এটা ফরেনার্স জায়গা, বিদেশিদের ভর্তি, বাংলাদেশি পাশাপাশি আরো ভিনদেশি তারা আসেন, তাহলে এরকম জায়গায় কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা বা এগুলো অ্যাক্টিভ থাকবে না বা কেন সচল থাকবে না, এরকম প্রশ্ন কিন্তু তুলেছে। এবং এই ঘটনার পর দেরিতে হলেও কিন্তু কলকাতা পুলিশ আজকে এই মার্কেট স্ট্রিট অঞ্চল যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই মার্কেট স্ট্রিট অঞ্চলে বিভিন্ন হোটেলে তারা আজকে তল্লাশি চালিয়েছে যে কোথায় অগ্নি নির্বাপক যন্ত্র নেই, কোথায় কি আছে গাফিলতি, এটা কিন্তু তল্লাশি চলেছে আজ থেকে। অর্থাৎ প্রশাসন কিন্তু ইতিমধ্যে টনক নড়েছে বা সজাগ হয়েছে। একই সাথে এখানকার ব্যবসায়ীরাও তাদের নিজেদের মধ্যে কিন্তু মিটিং মিছিল শুরু করেছে যে কিভাবে কোথায় কোথায় গাফিলতি বা খামতি আছে সেটাকে আগামী দিনে পূর্ণ করা যায়। কারণ ভিসা ছেড়ে দিয়েছে, বাংলাদেশিরা আসবেন, সেখানে কলকাতায় কিভাবে আরো নিরাপদ বা নিরাপত্তায় রাখা যায়। এটা একটা অ্যাক্সিডেন্ট কেন বলা হচ্ছে, 20 বছরের ঘটনায় 20 বছর কলকাতার মার্কেট স্ট্রিটে বাংলাদেশিরা আসছেন, কিন্তু 20 বছরে এই প্রথম হোটেলে ঘটনা। সেটা যাতে ফের না ঘটে, দ্বিতীয় না ঘটে, তার জন্য কিন্তু তারা কঠোরভাবে নেমেছেন। এটা হলো প্রশাসন এবং স্থানীয়দের বিষয়। অপরদিকে আরেকটি বলে ঘটা আরেকটি যেটি তথ্য পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে, সকাল থেকে আমরা যেমন জেনেছিলাম যে 9 জন মারা গেছে, তার মধ্যে 5 জনের কিন্তু বডি শনাক্ত হয়েছে, 3 জনের এখনো হয়নি। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।